মালুরশ্রী মহাপ্রভু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সবুজায়নের পথে। আজ আমাদের স্বর্ণদ্বীপকে আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখুন, ওর অন্নপ্রাশন উপলক্ষে কয়েকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর আজ তার শেষ দিন, অর্থাৎ আজ ঠাকুরের ঘট কাটা হয়ে যাবে এবং সেই পুজোর জোগাড়টাই করছি। তার জন্য আমি তুলে নিচ্ছি এখন কিছু ফুল। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে দেখুন, নিজের বাগান থেকে ফুল তো আমরা কিনে অনেকেই ঠাকুরের পুজো করি, এবং ঠাকুরের যখন বড় বড় পুজো হয় তখন তো ফুল অবশ্যই কেনা লাগে। কিন্তু তারপরেও যদি নিজের বাগান থেকে টুকটাক ফুল এইভাবে আমরা তুলে ঈশ্বরের পায়ে নিবেদন করতে পারি, তার মতো ভালো আর কি রয়েছে। যদিও গরমে এখন বিশেষ কোনো ফুল ফুটছে না, তারপরেও আমি এই অল্প একটু একটু ফুল তুলে নিচ্ছি। এই যে হরেক রকমের ফুলগুলো তুলতে সত্যি খুব ভালো লাগে এবং সাজিটাও খুব সুন্দর দেখতে লাগে। দেখেছেন, শীতের সময় প্রচুর ফুল হয়, কিন্তু গরমের সময় ফুল খুব গুটি কয়েক। তবে এই যে দোপাটি আর এই যে চেরি গাঁদা, এটা কিন্তু সারা বছর কম বেশি আমার বাগানে ফুটেই চলেছে। আর দেখেছেন, নিজের বাগান থেকে আমি এখন কতগুলো ফুল সংগ্রহ করলাম। এর আগে আরও অনেকগুলো ফুল তুলে আমি আমার ঠাকুরের পুজো করে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে রয়েছে দুটো টগর। এই ছোট্ট টগর গাছটা লাগিয়েছিলাম, আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে এসেছি। ছাদ বাগানে ছোটো টবে ছিল, তারপর সেটাকে আবার নিচে এখানে এরকম বস্তার মধ্যেই দিয়ে দিয়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, ছাদ বাগানে জলের সমস্যার জন্যই আমাকে এই কাজ করতে হয়েছে। আর এই যে দেখছেন, এটা আমার ননদ। ননদ বলতে আমার খুড়শ্বশুরের মেয়ে, আমাদের কোনো ননদ নেই। ও এবার বাড়ি যাবে, তাই আমাকে ডাকতে এসেছিলো। আমিও যাচ্ছিলাম ওর পেছন পেছন। এবার চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে। এখানে আমার ছোটো দেওরও প্রচুর গাছ লাগিয়ে রেখেছে, এবং এখানে আমিও লাগিয়ে রেখেছিলাম আগে অনেকগুলোই গাছ। বাড়িতে গাছের নেশা আমার ছোটো দেওরের, আমার, এবং আগে শ্বশুরমশাইয়ের ছিল। এখন যেহেতু উনি বেঁচে নেই, তাই ছিলই বলতে হচ্ছে। এই যে দেখুন, ছোটো দেওয়ার প্রচুর প্রচুর গাছ লাগিয়ে রেখেছে। আর ওখান থেকেই আমি তুলে নিচ্ছি কিছু জবা ফুল। প্রচুর গাছ লাগানো ছিল এবং অনেক গাছ কাটতেও হয়েছে, কারণ বড় অনুষ্ঠান হওয়ার জন্য সমস্ত গাছ তো আর রাখা সম্ভব না। প্যান্ডেল তৈরি করতে গেলে প্রচুর গাছ নষ্টও করতে হয়, কারণ অনেকটা জায়গার প্রয়োজন হয়। তার মধ্যেও যে কয়েকটা থাকে সেগুলোই আমি তুলে নিলাম। এবার আপনাদের একটা জিনিস দেখাই। আমি এখানে ফুলগুলো তুলছিলাম, আর ওদিক থেকে আমাদের স্বর্ণদ্বীপ, সে মানে এখানে ফুলের সাজিটা দেখে মানে ও এতটাই আকর্ষিত হয়েছে, বসতে পারে না এখনও। এই মাত্র অন্নপ্রাশন তো হলো, ঠিক মতোভাবে দেখুন বসতে পারছে না, তাও কিন্তু এই ফুলগুলো দেখে ওকে ওইখানে বসাতেই হবে। দেখছেন, ছোটো বাচ্চারা এই যে রঙিন ফুল সত্যিই খুব আকর্ষণ করে এদেরকে। চলুন, এবার ঠাকুরের কাছে চলে এসেছি, এবার পুজোর জোগাড় করব। আর এই যে কেনা ফুলের এখনও রয়ে গিয়েছে অল্প কিছু, এইগুলো হলেই, এগুলো কিন্তু অনেক, কি দেখেছেন কত ফুল রয়েছে, এগুলোই কিন্তু পুজোতে কাজে লেগে যাবে। তবুও ওই যে বললাম না, যতই আমরা কিনে ফুল দিই, নিজের বাগানের ফুলের একটা আলাদাই, কিন্তু ওর মধ্যে আলাদা ভালোবাসা বলুন, আলাদা অনেক কিছুই থাকে যেগুলো আমি ব্যক্ত করতে পারবো না, সে আপনারাও সবাই জানেন। এর নিজের গাছ থেকে তুলে দুটো ফুল নিবেদনের মধ্যে কিন্তু একটা আলাদা তৃপ্তিও থাকে। আমার ছোটো যা এই যে এইদিকে ঠাকুরের লুচি সুজি ভেজে নিচ্ছে, আজকেই হবে বিসর্জন। আর আমি ওদিকে পুজোর জোগাড়টা সেরে নিলাম। আপনাদেরও নিশ্চয়ই বাড়িতে এরকম ঠাকুরের পুজো হয়ে থাকে। যার যার বাড়িতে হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো প্রায় প্রতি বছরই লক্ষ্মীনারায়ণের পুজো হয়। গোদাবরী সরস্বতী মহাপুষ্পে
পুজো তো আপাতত হয়ে গিয়েছে, এখন আমি যাব বাড়ি। আর আজকে রাত্রিতেই হবে ঠাকুরের বিজয়া। তো দেখুন বাড়ি যাওয়ার সময় এই যে জবা গাছ লাগিয়েছিলাম এখানে, সাদা, লাল এবং হলুদ রঙের, তিনটেই দেশি জবা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তারই ডাল আবার ওই যে লাগিয়ে নিচ্ছি। জানি না এই গরমের মধ্যে হবে কি না, তবুও লাগালাম। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আজ আছি, আবারও দেখা হবে পরবর্তী এক ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।